একবার এনচ্যান্টিয়ার জাদুকরি দেশে লিলি নামে একটি কৌতূহলী ছোট্ট মেয়ে বাস করত। লিলি সবসময় তার নানি তাকে কথা বলা প্রাণী, বন্ধুত্বপূর্ণ পরী এবং লুকানো ধন সম্বন্ধে যে গল্পগুলি বলেছিল তাতে মুগ্ধ ছিল। এক রৌদ্রোজ্জ্বল দিন, যখন লিলি তার বাড়ির কাছে মন্ত্রমুগ্ধ বন অন্বেষণ করেছিল, সে একটি রহস্যময়, উজ্জ্বল পোর্টালে হোঁচ খেয়েছিল। কৌতূহলী এবং উত্তেজনায় ভরা, লিলি সাহসিকতার সাথে পোর্টালের মধ্য দিয়ে পা দিল। তার বিস্ময়ের জন্য তিনি নিজেকে রঙিন প্রাণী এবং ঝলকানি বিস্ময় দিয়ে ভরা একটি দেশে খুঁজে পেয়েছিলেন। স্পার্কল নামে একটি দুষ্টু পরী তার পিছনে চকচকে একটি লেজ রেখে ফ্ল্যাটার করে। ওয়ান্ডারউডে স্বাগতম, লিলি। আমরা আপনার মতো একজনের জন্য অপেক্ষা করছি, স্পার্কল চিৎকার করে বলল। ওয়ান্ডারউড একটি জাদুকরী জায়গা যেখানে প্রাণীরা ছড়ায় কথা বলত, গাছগুলি প্রাচীন গোপন কথা ফিসফিস করে, এবং প্রতিটি মেঘের একটি রূপালী আস্তরণ ছিল। লিলি শীঘ্রই অলিভার নামে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচার সাথে বন্ধুত্ব করে, যিনি এই চমৎকার রাজ্যের মাধ্যমে তার গাইড হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তাদের প্রথম অ্যাডভেঞ্চার তাদের ক্যান্ডি মেডোতে নিয়ে যায়, যেখানে ললিপপ ফুল এবং চকোলেট ঘাস প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এখানেই তারা ফফি নামে একটি দুঃখজনক, মার্শম্যালো খরগোশের মুখোমুখি হয়েছিল। ফফি তার পথ হারিয়ে ফেলেছিল এবং তার বাড়ি খুঁজে পায়নি। লিলি তার সদয় হৃদয় দিয়ে ফফিকে তার ফিরে আসার পথ খুঁজে পেতে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। যখন তারা জেলিবিন বনের মধ্য দিয়ে যাত্রা করেছিল এবং গামড্রপ মাউন্টেনে আরোহণ করেছিল, লিলি এবং তার নতুন বন্ধুরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যেগুলি তাদের সাহস এবং দলগত কাজের পরীক্ষা করেছিল। পথে তারা একটি মৃদু দৈত্যের সাথে দেখা করে যিনি তাদের তার তুলার ক্যান্ডি ক্লাউডে যাত্রা করার প্রস্তাব দিয়েছিলেন। একসাথে তারা নিচের জাদুকরী জগতের শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করে আকাশে উড়ে গেল। তাদের অনুসন্ধান শেষ পর্যন্ত তাদের ক্রিস্টাল গুহায় নিয়ে আসে, যেখানে কিংবদন্তি রেইনবো রত্ন যে কেউ এটির অধিকারী তাকে একটি ইচ্ছা প্রদান করতে বলা হয়েছিল। যাই হোক, রত্নটি দুষ্টু ধাঁধা র্যাকুন দ্বারা সেট করা একটি চতুর ধাঁধা দ্বারা সুরক্ষিত ছিল। লিলি তার চতুর চিন্তাভাবনা দিয়ে ধাঁধাটি সমাধান করেছে এবং রেইনবো রত্নটি তাদের সামনে উজ্জ্বল আলোর বিস্ফোরণে হাজির হয়েছিল। রেইনবো রত্নটি তার হাতে নিয়ে লিলি সে সত্যিই কী চায় তা নিয়ে ভাবল। ব্যক্তিগত ইচ্ছার পরিবর্তে তিনি নিঃস্বার্থভাবে ওয়ান্ডারউডের সুখ এবং সম্প্রীতি কামনা করেছিলেন। যে মুহূর্তে সে তার ইচ্ছা প্রকাশ করেছিল, সমগ্র ভূমি আনন্দে ঝলমল করে এবং একটি রংধনু আকাশ জুড়ে প্রসারিত সবার হৃদয় উষ্ণতায় পূর্ণ করে। কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে ওয়ান্ডারউডের জাদুকরী প্রাণীরা লিলির সম্মানে একটি দুর্দান্ত উদযাপন করেছিল। প্রাণীরা মোহনীয় সুর গেয়েছিল, পরীরা চকচকে নৃত্য পরিবেশন করেছিল এবং গাছগুলি তালে তালে দুলছিল। লিলি এই বিস্ময়কর ভূমিতে সুখ এনেছে জেনে তৃপ্তির গভীর অনুভূতি অনুভব করেছিল। স্মৃতিতে পূর্ণ হৃদয় এবং নতুন বন্ধুদের সাথে লিলি ওয়ান্ডারউডকে বিদায় জানিয়েছিলেন। যখনই অ্যাডভেঞ্চারের জাদু তাকে ডাকবে তখনই ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রদীপ্ত পোর্টালের মধ্য দিয়ে ফিরে আসার সাথে সাথে সে নিজেকে তার বাড়ির কাছে পরিচিত জঙ্গলে ফিরে পেয়েছিল, তার সাথে তার হৃদয়ে ওয়ান্ডারউডের জাদু বহন করছে। আর তাই কৌতূহলী ছোট্ট মেয়েটি তার অসাধারণ যাত্রার মুগ্ধকর গল্পগুলো লালন করতে থাকে।